হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। আর আমি অনেক ভালো আছি। তো আজ দুপুরে লাঞ্চ আইটেমে কি রান্না বান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, তোমাদের দাদা বাজার থেকে মোরলা মাছ এনেছিল, তো সেটাই কিন্তু মামুনি কেটে দিয়েছে। আর এই যে আমি এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মাছগুলোতে। তো এই মাছটা চচ্চড়ি হবে। তো মাছটাকে ধুয়ে প্রথমে যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এতে করে কী হবে, মাছটাতে খুব ভালো করে লবণটা ঢুকবে। নাহলে কিন্তু একটু আগে থেকে না মাখিয়ে রাখলে মাছ মাংস বলো লবণ একদমই ঢোকে না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। আর এই যে দেখো, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই চচ্চড়িটার জন্য। আর এদিকে আলু শিম আর পেঁয়াজকলি কেটে ধুয়ে রেখেছি এই মাছটা দিয়ে চচ্চড়ি করব তার জন্য। আর কি রান্না করছি চলো শেয়ার করব। তো এদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে মেথি শাক করেছিলাম বেগুন দিয়ে, দেখো। আর এখানে ভাত হচ্ছে। তো চলো প্রথমে মাছগুলো এখন ভেজে নেব। তো হাতটাকে ভালো করে ধুয়ে নিই। এদিকে দেখো জল গরম হয়ে গিয়েছে, আর এখানে ডাল সিদ্ধ দিয়েছি আর একটা ওলকপি সিদ্ধ দিয়েছি, আমি খাবো এর জন্য। আর চলো চালটাকে এখন দিয়ে দিই, যেহেতু জলটা গরম হয়ে গেছে। এতে করে ভালো হয়, একদম ঠান্ডা জলে চালটা দেওয়ার থেকে এইভাবে যখন জলটা ফুটিয়ে চালটা দেওয়া হয় না, খুব তাড়াতাড়ি চালে উবুল চলে আসে। তো আমি কিছুটা এই যে চাল ভেজানো জল রেখে দিচ্ছি, এটা আমি ভেবেছি একটু মানে রূপচর্চার কাজে লাগাবো। তো বাকিটা এই যে আমি এখন দেখো ঢেলে দিলাম হাঁড়িতে। তো তোমরা অনেকেই বলছো ভিডিও রোজ পাচ্ছি না কেন। আসলে আমি একটু ব্যস্তই আছি, ভিডিও বানানোর সময় পাচ্ছি না, দেখো এই কারণে। তো এই যে দেখো, আজকে ভাবলাম রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করি আর সেটাই ভিডিও করি। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে অল্প অল্প করে ভাজা করে নেব, একদম কড়া করে। আমাদের বাড়িতে আবার তোমাদের দাদা, তারপরে ভাই, ওরা হচ্ছে সব একদম মানে মাছ কড়া ভাজা খেতে খুব ভালোবাসে, যে কারণে একটু টাইম নিয়ে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিই। আর এদিকে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে পেঁয়াজ কলিটা কীরকমভাবে কেটেছি। শিম পেঁয়াজ করে আলুটা বলতে পারো মোটামুটি একই সাইজের কেটেছি। এতে চচ্চড়িতে মানে রান্না খাওয়ার পর বেশ ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এদিকে দেখো চা বানিয়েছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। শীতকালে তো একটু চা খেতে ভালোই লাগে। আর টিফিনটা খেয়েছিলাম সকালে, তখন চা খাইনি, এই কারণে মামনি চা বানিয়েছিল পরে, তো সেটাই এখন খাচ্ছি। গরম গরম বেশ ভালোই লাগছে। আর এদিকে মাছটা ভাজা করব আর এক চুমুক করে দেব চায়ের কাপে। তো আমি তো ওই 11:30টার দিকেই দুপুরের রান্নাটা বসাই। তোমরা কে কটার সময় রান্না বসাও কমেন্ট করে জানিও। আর আজকে তোমাদের বাড়িতে লাঞ্চে কী আইটেম হয়েছে সেগুলোও জানিও। তো আমি এই যে চাল ভাজানো জলটা রেখেছি, সেটাকে আমি এখন স্টোর করে রাখবো। তো দেখছিলাম কেমন হয়েছে, কতটা ভিজেছে। 24 ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায়, তারপরে সেই জলটা যদি তোমরা চুলের জন্য ইউজ করো, শ্যাম্পু করার পরে যদি অল্প মানে শুকনো চুলে তোমরা এটা দিয়ে দেবে, একদম অল্প শুকনো, মানে বলতে পারো ওই 15% পর্যন্ত তোমার চুলটা হয়তো শুকিয়েছে। তারপরে হচ্ছে এই চাল ভেজানো জলটা দিয়ে মাথাটা ভালো করে ধুয়ে তারপরে চুলটাকে ওইভাবেই রেখে দেবে। তারপরে আধ ঘন্টা পরে আবার নর্মাল জল দিয়ে যদি চুলটা ধুয়ে নাও, খুবই উপকারিতা। তো আজকাল সবাই দেখছি এই রাইস ওয়াটার ইউজ করছে, তো আমিও ভাবলাম একটু ইউজ করে দেখি। আর এখানে দেখো মাছগুলো ছেড়ে দিয়েছি। তো আমার তো এই মাছ ভাজতে 3 বার কড়াইতে দিতে হয়েছে, মানে এতগুলো মাছ। তো তোমরা কারা কারা আমার মতো এরকম আওয়াজ করে চা খাও কমেন্টে জানিও। আমার তো মানে ভয় লাগে যে গরম হয়তো সে কারণে এরকম মানে আস্তে খেতে গিয়ে এরকম একটা আওয়াজ হয়ে যায়। তো তোমরা কারা কারা এরকম অভ্যেস আছে, বদ অভ্যেসটা তোমরা কমেন্ট করে জানিও। আর আমি চেষ্টা করছি এটাকে ঠিক করার, কারণ যখন আরও বাইরের 5 জনের সামনে আমি এগুলো খাবো, সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। তো আমি এটা একদমই চাই না। আর এদিকে দেখো আমার মাছ ভাজাগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো একটু কড়া হয়ে গেলে আবার উল্টে দেবো পিঠটা। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে আর আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ একদম কড়া মাছগুলো ভেজে নিয়েছি। এইভাবেই আমাকে সব মাছগুলো ভেজে নিতে হবে এখন।
তো দেখো সব মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর দেখো হাফ তো আমার মানে সাইডে পড়েই গেছে, তো সবগুলো তুলে নেব। চলো এখন চচ্চড়িটা কীভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো গরম তেলে দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর ওই যে চচ্চড়িগুলো কেটেছি মানে আলু, পেঁয়াজকলি, শিম, ওগুলোর মধ্যেই কিন্তু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এরপর আমি সব সবজিগুলো একসাথে ঢেলে দেবো। তো এদিকে ভাতটা হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে আমি আগে ভাতটাকে উপর দিয়ে নিচ্ছি, নাহলে ভাতটা নরম হয়ে যাবে। তো দেখতে পেলে তোমরা কালো জিরে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দেখো সবজিগুলো দিয়ে দিলাম। তারপর এখন এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এরপর কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে একদম কষিয়ে নেব সুন্দর করে। তো ভেবেছিলাম ডালটাকে ঘুটে নেবো, কিন্তু কৌটোটা মানে এত গরম খুলতে পারছিলাম না, তো একটু জলের নিচে রাখলাম, ঠান্ডা হলে তারপরে ঘুটবো। তো এখন দেখো এই যে ডালের জন্য ধনেপাতা, টমেটো এইসব রেডি করে নিচ্ছি। আর এই যে চচ্চড়িটা করবো তাতেও কিন্তু ধনেপাতা দেবো। তো তোমরা এরকম ছোট মাছের চচ্চড়ি কিভাবে করে থাকো রান্না আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর আমি যেভাবে রান্না করছি এভাবে তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এই টমেটো আর ধনেপাতাটা আমি ডালের জন্য কেটে নিলাম। তো চলো দেখি এখন চচ্চড়িটার কি অবস্থা, একটু ঢাকা খুলে নেড়ে চিড়ে দিই। তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এখন দেখো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কা দেব, আর দেব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। আর কিছু কিন্তু দেবো না, কোনো বাটা মশলা কিন্তু কিছু ইউজ করছি না, সবই গুঁড়ো অল্প অল্প করে ইউজ করছি। তো একদমই মানে জল নেই, শুকিয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম অল্প করে, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এখন ভালো করে একটু কষিয়ে নেব, দেখো ঢেকে ঢেকে।
একদিকে রান্না হচ্ছে আর এদিকে কিছু বাসন জমেছিল, সেগুলোই আমি ধুয়ে নিচ্ছি দেখো। আর এভাবে রান্না করতে করতে কিন্তু বাকি কাজগুলোও করে নিই, যাতে রান্নার শেষে আর কোনো কাজ না থাকে। রান্না কমপ্লিট আর সমস্ত কাজও কমপ্লিট যাতে হয়ে যায়। তো বাসন ধুতে তো আমার ভীষণ ভালো লাগে, কি আর বলবো। আর দেখো সুন্দর করে অল্প কটা বাসন ছিল ধুয়ে নিলাম। ওদিকে চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, তারপরে ডালটা সম্বরা দেবো, ব্যাস হয়ে যাবে রান্না আজকের মতো। তো মামনি বাড়ি নেই, মামনি একটু গেছে বাইরে মানে বাজারে। তো আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি এদিকে। আর তারপরে মামনি বলেছিল শেষে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে, তো আমি বেশ কিছুটা মানে ওই হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে ফুটে গেলে ঝোলটা তারপরে শুকিয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। আর আমার রান্না করতে করতে কিন্তু মামনিও চলে এসেছে। এই যে দেখো মামনির সাথে আমি এখন কথা বলছি। যে রান্নাগুলো আমি জানি না বা পারি না সেগুলো কিন্তু আমি মামনির কাছ থেকে শুনে নিই। আর এই চচ্চড়িটা কীভাবে করবো মামনি কিন্তু আমাকে বলে দিয়ে গিয়েছিল, আমি সেভাবেই করলাম। তো বাপের বাড়িতে তো সেভাবে আমি রান্নাবান্না করতামই না বললেই চলে। ওই ডাল ভাত সবজি মাছ মাংস মানে টুকিটাকি জিনিস পারতাম। তো এমন অনেক রকম সবজি থাকে যেগুলো নানাভাবে রান্না করা যায়, তো সেগুলো খেয়েছি, মোটামুটি জানতাম, কিন্তু যেহেতু কখনো করিনি হাতে ধরে সেজন্য কিন্তু মানে খুব একটা ভালো হয় না। তো এখন কিন্তু শ্বশুরবাড়িতে এসে আমি মামনির কাছ থেকেই সব রান্নাবান্না শিখে নিচ্ছি। তো এই যে দেখো আমার চচ্চড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে একটু ঝোল আছে, এটা শুকিয়ে গেলেই নামিয়ে দেব। আর এই যে মাছগুলোও দিয়ে দিয়েছি তোমরা দেখলে। তো দেখো মাছগুলো যেহেতু কড়া ভেজেছিলাম এই জন্য মাছগুলো একটাও ভাঙেনি, কত সুন্দর একদম গোটা গোটা আছে। আর জাস্ট জলটা শুকিয়ে গেলেই নামিয়ে দেব। তো নামানোর আগে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখো এতে কিন্তু ভীষণই ভালো লাগে, একদম শীতের সবজি সবজি মনে হয়, যদিও শীতকালেরই এটা সবজি এবং আমি রান্না করছি শীতকাল এখন। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে যেভাবে রান্না করলাম অবশ্যই রান্না করে দেখো, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, একদমই হালকা মশলা দিয়ে একটা চচ্চড়ি, দারুণ লাগে। তো এদিকে মামনি যে স্যালাড কাটছিল আমি ছুলে টুলে রেখেছিলাম, তো মামনি বলল দাও আমি কেটে দিচ্ছি, তুমি এতক্ষণ রান্নাবান্না করলে। তো তারপরে যে মামনি খুব সুন্দর করে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কাটছে। আর আমি এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল, তো আমি সম্বারা দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন তেজপাতা অল্প করে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কিন্তু এই যে ডালটা সম্বরা দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তো আমার বাপের বাড়িতে হচ্ছে আমরা জিরে সম্বরা, তারপরে যদি টক ডাল হয় তো যে সর্ষে সম্বরা দিয়ে ডাল খেয়েছি, কিন্তু বাপের বাড়িতে এসে কিন্তু আমি এই যে পাঁচ ফোড়ন দিয়ে মুসুর ডাল ফোড়ন দেয় এটা হচ্ছে এখানে এসে আমি শিখেছি। তো ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই যে দেখো এখন হলুদ দিয়ে দিচ্ছি, তো ডালটা ফুটে গেলে নামিয়ে নেব, ব্যাস আজকের মতো রান্নাবান্না কিন্তু কমপ্লিট। তো ডালের জন্য যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি, ডালটা হয়ে এসেছে, নামিয়ে দেবো এক্ষুনি। তো যেমনটা তোমাদের বলেছিলাম দেখো রান্না শেষ, আমার সমস্ত কাজও কিন্তু শেষ। তো এই যে লাস্ট মোছামুছিটা করে নিচ্ছি, জল ছিল যেহেতু বেসিনের চারিদিকে, আর এই যে দেওয়ালেও কিছু তেল টেল ছিটে গিয়েছিলো সেগুলোই মুছে নিচ্ছি। তো এই যে দেখো ডালটা ফুটে এসেছে, সুন্দর একটা কালারও এসেছে। তো বন্ধ করে দিলাম গ্যাসটা। আর এদিকে দেখো কি রান্না করেছি তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই। তো আজকে হচ্ছে মুসুরির ডাল, আর এখানে হয়েছে যে মোরলা মাছের চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করলাম, আর হয়েছিল যে মেথি শাকটা বেগুন দিয়ে, আর স্যালাড আর ভাত। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটাও প্রেস করে নিও। দেখা হবে এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা। আর এদিকে দেখো মামারি স্যালাডটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো সমস্ত কিছু কিন্তু কেটে নিয়েছে, শসা টমেটো গাজর বিট গাজর পেঁয়াজ, আর হচ্ছে এই যে এখন লেবু চিপে দিচ্ছি, আর এরপর একটু বিট নুন দিয়ে সুন্দর করে কিন্তু স্যালাডটাকে মেখে নেব। তো এইভাবে তোমরা স্যালাড খেয়ে দেখো, দারুণ লাগে। আর এখানে কিছুটা অ্যালোভেরা আমি এই দেখো আলাদা করে রেখেছি, সেটা এখন একটু মুখে লাগাবো। আর এদিকে বরমশাই চলে এসেছে কই মাছ নিয়ে, তো বলছে মাছগুলো জ্যান্ত আছে তাড়াতাড়ি জলে দিয়ে দাও, একদম দেশি কই দেখো বন্ধুরা।
আমি ভেবেছি মুরগির পা ফা হবে, হাত দিয়েছে দেখি নড়ে উঠেছে। দেখো বাবারে বাবা, লাভ দেবে এবার একটা।